১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনাবাহিনী যখন সাধারণ বাঙালিদের প্রতিরোধ সামলাতে হিমশিম খাচ্ছিল, তখন তারা স্থানীয় স্বাধীনতাবিরোধী ব্যক্তিদের নিয়ে রাজাকার বাহিনী গঠন করে। এর মূল উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধাদের তথ্য দেওয়া এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করা। রাজাকাররা সাধারণ মানুষের উপর যে কি প্রভাব ফেলেছিল তা ছিল ভয়াবহ। মুক্তিযোদ্ধাদের অবস্থান এবং যারা তাদের সাহায্য করত, তাদের তথ্য পাকিস্তানি বাহিনীর কাছে পৌঁছে দেওয়া। সাধারণ মানুষের ঘরবাড়ি দখল করা, সম্পদ লুট করা এবং গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া। গণহত্যা এবং নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধে তারা পাকিস্তানি বাহিনীকে সরাসরি সহায়তা করেছিল। বাংলাদেশের স্বাধীনতা যখন প্রায় নিশ্চিত, তখন দেশকে মেধাশূন্য করার জন্য তারা তালিকা তৈরি করে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও সাহিত্যিকদের হত্যায় অংশ নেয়। এটি ছিল তাদের চরম নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ। তারা বাংলাদেশের স্বাধীনতার পরিবর্তে অখণ্ড পাকিস্তান রক্ষায় অনড় ছিল। মূলত ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করত এবং পাকিস্তানি স্বৈরশাসনকে টিকিয়ে রাখতে চাইত। রাজাকারদের কর্মকাণ্ড বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কোনো ইতিবাচক অবদান রাখেনি, বরং তারা স্বাধীনতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায়ের জন্ম দিয়েছিল। তাদের কার্যকলাপের কারণেই লাখ লাখ মানুষ প্রাণ হারায় এবং দেশ চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।